হায়রে ভাই, দুই বান্ধবী এখন সতীনে সতীনের লড়াই ভালোই জমিয়ে দিয়েছে। এক একজনকে কিভাবে খোঁচা মেরে কথা বলছে তা দেখেই বোঝা যাচ্ছে কেউ কাউকে সাথ দিচ্ছে না। আর এদিকে আদিবা মিম তো তার নিজের বয়ফ্রেন্ডকে নিয়ে নামছে, যে কিনা একের পর এক বাস দিয়ে যাচ্ছে তানিশাকে। আর তানিশা বেচারি সেও কিন্তু চুপ নেই, একের পর এক কথা বলেই যাচ্ছে মিম আর তার বয়ফ্রেন্ডকে নিয়ে। মিম নাকি বিয়ে ছাড়াই নষ্টামি করা শুরু করে দিয়েছে তার বয়ফ্রেন্ডকে নিয়ে। এখন সেসব কিছু ডাকতেই নাকি নাজিম আর তানিশার ওপর দোষ চাপিয়ে দিচ্ছে, বা নাজিম আর তানিশাকে নিয়ে কটা করে কথা বলছে। আর এদিকে মিম আর তার বয়ফ্রেন্ড জানালো কদু আর কদুর বউ বেশি বেড়ে গেছে, তার শাস্তি তো অবশ্যই পেতে হবে। এমনই কথাবার্তা চলতেছে দুইজনের মাঝেই। দুজন দুজনের পিছন পড়েই আছে, একজন আরেকজনকে খোঁচা মেরে কথা বলেই যাচ্ছে। বেশ ভালোই ঝগড়া চলছে অনলাইনের মাঝে তাদের দুজনের। বেশ 3 বছর হয়ে গেছে তাদের আর কোনো ঝগড়া দেখা যায়নি। এখন জনগণ ভালোই মজা নিচ্ছে তাদের এই ঝগড়াগুলো দেখে, কারণ একজন আরেকজনকে বান্দি দাসী কত কী না বলে যাচ্ছে। আর এদিকে মিম তো বলছে তানিশা অনেক বুটকি হয়ে গেছে, আর তার কোনো জামা নাকি শরীরে লাগে না, তার জন্যই মিমের পেজের নাকি ড্রেস গিফট করতে চায় তানিশাকে। এটা নিয়েও চলছে সমালোচনা। এদিকে তানিশাও কিন্তু কম যায় নাই, সেও বলেছে মিম নাকি গরুর ট্যাবলেট খায়া এত মোটা হয়েছে। আগের চেহারার সাথে এখনকার মিল দেখলেই বোঝা যায় কে বুটকি হয়েছে কে মোটা হয়েছে। এমনই কথা বললেন তানিশা। অথচ দুজনেই কিন্তু গরুর ট্যাবলেট খেয়েই মোটা হয়েছে। এখন দুজন দুজনকেই খোঁচা মেরে কথা বলেই যাচ্ছে। আর বেচারি মিমের কথা কি বলবো, মেয়েটা অনেকভাবেই ঠকেছে। বান্ধবীর কাছ থেকে ঠকে গিয়ে তার স্বামীর কাছেও ঠকে গেল। ভীষণভাবে এই মেয়েটাকে ঠকানো হয়েছে। এখন মেয়েটা ভালো আছে, আর সেটাই কিন্তু সহ্য করতে পারছে না তানিশা। তার জন্যই কিন্তু এখনও উপড়ে পড়ে পড়ে আছে মিমের পেছনে, এখনও খোঁচা মেরে কথা বলেই যায় মিমকে নিয়ে। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে অবশ্যই কিন্তু ভুলবেন না।